गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। तो आमराओ भालो आछि। तो आज के एक अन्य रकमेर भिडियो तोमादेर साथे शेयर करब। आज के कोनो ब्लग भिडियो शेयर करब ना। तो एटा हच्छे रवींद्र सरोवरेर आर्ट ग्यालारि। तो ये आर्ट ग्यालारिते विभिन्न कलकातार जे फेमास शिल्पीरा आछेन तो तादेर हातेर काजगुलो खूब सुंदर करे सयत्ने राखा रयेछे जाते एत सुंदर काजगुलो नष्ट ना हये जाय। तो देखते पाচ্ছ এটা একটা दुर्गा प्रतिमा खूब ही सुंदर ये दुर्गा प्रतिमाटा। और चारिदिके देखते पाচ্ছ लक्ष्मी गणेश सरस्वती तारपरे कार्तिक और मा दुर्गा रयेछे ओपरे देखते पाচ্ছ এই যে ওপরে দেখো গাছের মতো এই যে শিব ঠাকুর মানে এত সুন্দর এটা মানে এটা আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম ভীষণ সুন্দর। মানে আমি রোজই হাঁটতে আসি কিন্তু আজকে এই মানে অনেকদিন বাদেই ঢুকলাম এখানে তো ভীষণ সুন্দর লাগলো। তো এর থেকে ঠিক উল্টো দিকেই আর মানে এই ঠাকুরটা দেখে বেরোবে ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটা ঠাকুর। তো এই প্রতিমাটা মানে দেখতে পাচ্ছ যেটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি। তো এইটি হচ্ছে একটা সিঙ্গেল পাথরকে কেটে এই মা দুর্গার প্রতিমাটা তৈরি হয়েছিল। এই ঠাকুরটা আমি নিজেও দেখতে গেছিলাম যেবার প্যান্ডেলে হয়েছিল আর এগুলি সবই পুরস্কার প্রাপ্ত মানে প্রতিমা। তো এইটি বললাম তোমাদেরকে একটা সিঙ্গেল পাথরকে কেটে তৈরি হয়েছিল আর এই ঠাকুরটা হয়েছিল চেতলা অগ্রণী ক্লাব 2017-তে শিল্পী ভবত সুতা। দেখো এত অপূর্ব সুন্দর ঠাকুরের মূর্তিটি মানে কি বলবো ভীষণ সুন্দর। তো এই দুটো সামনে দেখে তারপরে সামনে এগিয়ে যেতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল সুন্দর একটা কিছু একটা করা আছে জানি না কি। তো এইটা হচ্ছে একটা কামান রাখা রয়েছে সবার দেখার জন্য আর কি। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা লোহারই কোনো একটা স্ট্রাকচার করেছে আর উপরে লেখা আছে মা ফিরে এলো। আর দেখো ওপরটা দেখো জাস্ট মানে অপূর্ব সুন্দর ভেতর থেকে লাগছে মানে নিচ থেকে ওপরটা এত সুন্দর লাগছে। রাত্রিবেলা লাইট জ্বলবে আরও ভালো লাগবে। তো চলো সামনে এগিয়ে যাই। সামনে আরেকটা দুর্গা প্রতিমা আছে তো চলো সামনে এগিয়ে যাই। তো এই দেখো সামনে দূর থেকে দেখা যাচ্ছে নীল আলো জ্বলছে মানে ওটাই একটা দুর্গা প্রতিমা। তো এই বড় বড় ঠাকুরগুলোকে এইভাবেই সুন্দর করে রাখা রয়েছে। তো চলো সামনে এগিয়ে যাই। এই দেখো দেখতে পাচ্ছ মানে এত সুন্দর লাগছে একটা এটা কিন্তু পুরো পাথরের তৈরি একটা ঠাকুর। আর এই যে দেখো যে মা দুর্গা তার চার ছেলে মেয়ে সাইডে দাঁড়িয়ে আছেন আর এই নিচে অসুর রয়েছে তারপরে যে মায়ের সঙ্গে মায়ের বাহন থাকে তারা রয়েছে। তো দেখো আর ওপর থেকে একটা নীল আলো পড়ছে এমনভাবে আলোটা সেট করেছে মানে এত মানে মায়াবী লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এইটাও আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম অনেক দিন বাদেই এসেছি আমি এখানে। আর ভেতরের পরিবেশটা তো খুবই সুন্দর। তো চলো এই যে সামনে দেখতে পাচ্ছ বড় একটা মানে মানে কি বলবো গ্যালারি টাইপের এখানে এই যে চলে এসেছি ভেতরে। এখানে এখানে আরও অনেক দুর্গা ঠাকুর আছে এটাও আমি আজকে ফার্স্ট টাইম দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দু সাইডে লাইন দিয়ে একদম দুর্গা প্রতিমা রাখা রয়েছে। তো চলো প্রথমে যে দুর্গা ঠাকুরটা দেখাচ্ছি এটা কোথাকার সেটা এখানে লেখা নেই কিন্তু ঠাকুরটা অপূর্ব সুন্দর। আর আমার মনে হলো এটা লোহারই যন্ত্রাংশ দিয়ে কিছু দিয়ে তৈরি হবে মানে অপূর্ব সুন্দর ঠাকুর কিন্তু লেখা নেই কোথাকার মানে মা দুর্গা এটা কবে কোথায় হয়েছিল আবার শিল্পীও কয়ে সেটা লেখা নেই। আর পরের যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা নটরাজ স্টাইলের ঠাকুর। আমার যেটা মনে হলো নটরাজ স্টাইলের এই ঠাকুরটা দেখো তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে এটা নটরাজ স্টাইলের ঠাকুর। কি হচ্ছে বরিশা ক্লাবের প্রতিমা এটি আমিও দেখতে গেছিলাম মানে এত অপূর্ব সুন্দর না ঠাকুরটা মানে কি বলবো। দেখো ঠাকুরের মুখটা দেখো জাস্ট মুখটা এটা কিন্তু সিলিকনের মনে হচ্ছে না পুরো একদম রিয়েল মা মানে রিয়েল কোনো মানুষের ছবি মানে অপূর্ব সুন্দর। এই ঠাকুরটা আমি নিজেও দেখতে গেছিলাম 2 বছর আগে হয়তো গেছিলাম। তো যাই হোক ভীষণ সুন্দর ওই ঠাকুরের মুখটা আমার এখনও মনে আছে। আর এটা হচ্ছে দেখো চকের প্রতিমা পুরো চক দিয়ে তৈরি বিভিন্ন রকমের কালারিং চক দিয়ে এই প্রতিমাটা তৈরি হয়েছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর মানে এইসব কাজ সত্যি নষ্ট করা যায় না এগুলো এই জন্য এই আর্ট গ্যালারিতে রাখা রয়েছে খুব সুন্দর করে যত্ন সহকারে।
এবার যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট, মানে এটা এক চালার মধ্যে করেছে। এটা হয়েছিল আমাদের সন্তোষপুর লেক পল্লীতে। দেখো মানে একটু সাউথের টাইপের, মানে কী টাইপের এটা আমি ঠিক বুঝলাম না, কিন্তু এটা হচ্ছে সন্তোষপুর লেক পল্লী। আর এরপরে যে দুর্গা প্রতিমাটা রয়েছে এটি হচ্ছে চেতলা অগ্রণী 2020-তে, শিল্পী অনির্বাণ দাস। দেখো মা দুর্গা এত সুন্দর, সত্যি মানে এটা একটা খুব ভালো, আমি মনে করি যে এই আর্ট গ্যালারিটা এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমাগুলো হয় কলকাতায়, তো সেগুলো নষ্ট না করে দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছে, এইভাবে মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে, সেটা খুব ভালো। দেখো এখানে আবার সব মানে মায়ের ছেলেমেয়েরা কিভাবে শুয়ে রয়েছে, এটা থিম ছিল হয়তো কিছু, এখন এইভাবেই রাখা রয়েছে। তো চলো সামনে এগিয়ে যাই। তো এই মানে ঠাকুরটা দেখো, মানে এটা তো একটা কলকাতার, পুরনো কলকাতার আমাদের খুব চেনা ছবি। মানে মা দুর্গাকে আগে যেভাবে কুলিরা নিয়ে যেত, এখন তো ট্রলি ফলি করে নিয়ে যায়। এই দেখো আগে মানে মা দুর্গাকে, বাড়ির ঠাকুরকে এইভাবে মানে কাঁধে করে কুলিরা নিয়ে যেত। মানে আমাদের পাড়ায় একটা ছিল কুমারটুলি, তো আমরা দেখেছিলাম। আর এই ঠাকুরটা দেখো, এটা নিউ পাড়া দাদা ভাই সংঘ 2023-এ। মানে এই ঠাকুরটা মুখটা দেখো, এগুলো না সিলিকনের ঠাকুর, তো মুখটা দেখো মায়ের, মনে হচ্ছে যেন একটা সত্যিকারের মা, মানে গয়নাগুলো এমন পরিয়েছে সত্যিকারের মা বা বসে আছে, মানে এত সুন্দর। এটা কিন্তু সিলিকনের ঠাকুর, এটা কিন্তু কোনো মাটির ঠাকুর নয়। তো বিভৎস সুন্দর ঠাকুর এটা। তো এরপরে হচ্ছে এই ঠাকুরটি, এটা হচ্ছে দেখো মায়ের যে গলায় মধ্যে সব ওনার 4 ছেলেমেয়ের মূর্তি দেওয়া রয়েছে। দেখো দেখতে পাচ্ছ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, আর এইভাবে সব দেওয়া রয়েছে নিচে। মানে থিমটা অপূর্ব সুন্দর। তো এটা দেখো, এটা হচ্ছে গলফ গ্রিন শারদোৎসব কমিটি। এই ঠাকুরটি হচ্ছে কাঠের তৈরি, পুরো কাঠ দিয়ে তৈরি আর কি। মানে পুরো প্রতিমাটা যে দেখতে পাচ্ছ পুরোটাই কাঠের তৈরি, মানে অপূর্ব সুন্দর। এই ঠাকুরটি আমি দেখিও নি কখনো, এখানে এসে দেখলাম। মানে এটা একটা খুব ভালো সুযোগ যে এই ঠাকুরটা তোমার দেখা হবে না, এখানে এসে তুমি দেখতে পাবে ফেমাস ঠাকুর আর যেগুলো প্রাইজ পেয়েছে। তো দেখো কি সুন্দর ঠাকুরটা, কাঠের, মানে এত সুন্দর কি বলবো। তো এরপরে যে ঠাকুরটা সেটা দেখো, খিদিরপুরে 74 পল্লী 2020-তে হয়েছিল। তো এটাও দেখো কি সুন্দর ঠাকুরটা, মানে এরকম ধরনের কাঠের পুতুল টাইপের আমরা আগে খেলতাম, তো সেই ধরনেরই আমার মনে হলো। আর এখানেও একটা মায়ের, মানে এটা কী করেছে এটা আমি বুঝলাম না। তো যাই হোক, তার পাশে চলে আসলাম। তার পাশে হচ্ছে, এটা হচ্ছে বাণীপুরের 75 পল্লী 2017, শিল্পী বিমান সাহা। তো এই ঠাকুরটি দেখো, ওই যে আমরা যে টেরাকোটার গয়না পরি না মেয়েরা, টেরাকোটার যে গয়নাগুলো হয়, তো ঠিক সেই টেরাকোটা জিনিসের ঠাকুর। মানে কি সুন্দর ভাবনা, মানে হাতের কাজ, কি বলবো। আর এটা তো একটা খুব ফেমাস ছবি দুর্গা ঠাকুরের। আর এই পরে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব লোহার যে যন্ত্রাংশ। এই ঠাকুরটাও আমরা দেখতে গেছিলাম। তো লোহার যন্ত্রাংশ, নানান রকম লোহার পার্টস, তো সেগুলো দিয়ে, মানে সাইকেল, বাইক যেগুলো দেখতে পাচ্ছ, তো সেইগুলো দিয়ে তৈরি এই ঠাকুরটা। দেখো মানে মানুষের, মানে এই যে শিল্পীরা, তাদের কত মানে আইডিয়া আর কত বুদ্ধি, মানে চিন্তাধারাই আলাদা। মানে এত যন্ত্রাংশ দিয়ে একটা এত সুন্দর ঠাকুর তৈরি করে দিয়েছে। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওপরটা দেখো, এই যে এখানে সব ঠাকুরগুলো পাশাপাশি রাখা রয়েছে, অপূর্ব সুন্দর, অপূর্ব। তোমরা যদি কেউ না এসে থাকো তো একবার এসে ঘুরে যাও। আর এই যে দেখো, এখানে লাইট জ্বলছে, আর এখানে লেখা রয়েছে মা ফিরে এলো, কারণ মাদেরকে এখানে বিসর্জন না করে, নষ্ট না করে এখানে রেখে দিয়েছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে একটু অন্য রকমের ভিডিও তোমাদেরকে দিলাম, যদি ভালো লাগলেও তো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো এইটার নাম হচ্ছে আর্ট গ্যালারি, তোমাদেরকে আরেকবার বলে দিলাম, এই যে আর্ট গ্যালারি মা ফিরে এলো, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর, মানে বড় লেকের ভেতরে। তো চলো টাটা, গুড নাইট।